আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতের রাশির এই ক্লাসে টাইপ 4, টাইপ 5 এবং টাইপ 6 অর্থাৎ বেসিক ক্লাসটা এই ক্লাসের মাধ্যমে শেষ হবে। তো সবাই তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে চেয়ার টেবিলে বসে পড়ো আর করতে থাকো সবগুলো ম্যাথ আমার সাথে, ঠিক আছে? তো শুরু করছি। দেখো, প্রথমে এই টাইপ 4 এ আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এই টাইপের ম্যাথগুলো করব। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে করেছি কি, প্রথম যে টাইপ ছিল সেটা x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার এই টাইপের একটা ম্যাথ বের করে শিখেছি। তারপর দ্বিতীয় টাইপে শিখেছি হচ্ছে যদি প্লাসের মান দেওয়া থাকে কিভাবে মাইনাসের মান বের করতে হয়, বা মাইনাসের মান দেওয়া থাকলে কিভাবে প্লাসের মান বের করতে হয়, সেটা আমরা শিখেছি দ্বিতীয় টাইপে। এবং তৃতীয় টাইপে শিখেছি কিভাবে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব এর সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করতে হয়। আর আজকে আমরা যে টাইপটা নিয়ে এখন আলোচনা করছি টাইপ 5 এ, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এই মানগুলো আমরা কিভাবে কালেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, শুরু করি। টাইপ 4 এ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 4টা ম্যাথ রেখেছি। এই 4টা ম্যাথ করলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমরা বিভিন্ন উদ্দীপকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এগুলো দেখে থাকবে। তো আমরা যদি বেসিক ক্লাসে আগে এগুলো শিখে ফেলি যে এগুলো করতে আমাদের কার মান দরকার হচ্ছে, কিভাবে মানগুলো কালেক্ট করব, তাহলে উদ্দীপকে করতে খুবই সহজ হবে, ঠিক আছে? তো শুরু করছি। খাতা কলম অবশ্যই নিয়ে বসতে হবে, চেয়ার টেবিলে বসতে হবে, অর্থাৎ তুমি যেভাবে পড়তে বসো ঠিক ওইভাবে বসা লাগবে। আচ্ছা, দেখো প্রথম ম্যাথ। দেখো তো প্রথম ম্যাথ কি বলেছে, তোমার মান দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322, 322, ঠিক আছে? আচ্ছা, এই তোমার এটা প্রমাণ করতে বলা হয়েছে। কথা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা বের করতে গেলে আমার কার কার মান জানা লাগবে সেটা আমাদের জানা উচিত আগে, ঠিক আছে? আচ্ছা, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার কার মান জানা লাগবে আমি এটা দেখাচ্ছি। এই ম্যাথটা সলভ করতে গেলে x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এই যে কোনো একটা মান হলেই তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে এটা তোমার মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা সলভ করার জন্য প্লাসের মান অথবা মাইনাসের মান যে কোনো একটা হলেই আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারবো। বুঝা গেছে? তাহলে দেখো তো আমাদের দেওয়া আছে মাইনাসের মান, তাহলে মাইনাস মান দিয়েও আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারবো, প্লাসের মান দিয়েও এই ম্যাথটাকে সলভ করতে পারবো। এটা হচ্ছে দুইটা ভাবে করা যায়। আমি প্রথম পদ্ধতি আগে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে। দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে তুমি কি করবা, তোমার অবশ্যই এক্স এর প্লাসের মান অথবা মাইনাসের মান কিন্তু লাগবেই, তারপর আমরা এখান থেকে করা শুরু করব। আচ্ছা, এখন তুমি বর্গ করবা, উভয় পক্ষে বর্গ করে, ঠিক আছে? এখানে লেখো যে বর্গ করে। আচ্ছা, দেখো তো বর্গের আমাদের যে বর্গের সূত্রটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মেইন সূত্রটা, সেটা সূত্র আমরা অ্যাপ্লাই করব a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে তা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? দেখো আমি মুখে উচ্চারণ করছি ab আর লিখছি x আর b এর জায়গায় লিখছি 1 বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 4 এর পরিষ্কার মান হচ্ছে 16, বা তাহলে x এর উপর স্কোয়ার মাইনাস ax কাটাকাটি চলে যায়, তাহলে 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 16। এরপর কি করা যায় দেখো তো, x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে খেয়াল করো এই যে 16 আছে এই মাইনাস 2 তুমি ও পাশে নিয়ে যাবা, অর্থাৎ শুধু চলকগুলোকে বাম পাশে রেখে যেগুলো ধ্রুবক আছে সংখ্যা আছে সেগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব চিহ্ন পরিবর্তন করে। যেমন এখানে -2 আছে, ওপাশে গিয়ে কি হবে +2, যদি এখানে +2 থাকতো ওপাশে গিয়ে কি হতো -2। আচ্ছা, -2 ওপাশে গিয়ে হচ্ছে +2, বা x স্কোয়ার প্লাস
1/x², তাহলে 16 + 2 কত হয় 18। দেখো এই পর্যন্ত বোঝা গেছে তো। এখন কি করব, আমাদের দরকার কিন্তু x এর উপর 4 ঘাত। আমরা আসছি কত দূর পর্যন্ত, x এর উপর 2 ঘাত। তাহলে এই সমীকরণটা যদি তুমি আরেকবার বর্গ করে দাও, তাহলে x এর উপর 4 পাওয়ার আসার একটা সুযোগ আছে। তাহলে আমরা সেটাই অ্যাপ্লাই করব, অর্থাৎ উভয় পক্ষে আবার বর্গ করব, যে x² + 1/x², আর 18 এ পরে আরেকবার স্কয়ার করো। তাহলে লিখবো পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। ঠিক আছে, নোটগুলো দেওয়া ভালো। আচ্ছা দেখো তো, পুনরায় যদি আমরা বর্গ করি তাহলে এখানে কি পাবো, এই পাশে আসি। পুনরায় যদি বর্গ করি তাহলে কি পাবো খেয়াল করো। তাহলে আমরা এখানে এই x² কে এবার চিন্তা করব হচ্ছে a, আর 1/x² কে চিন্তা করব হচ্ছে b, অর্থাৎ a + b হোল স্কয়ারের আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো x² কে কি ধরবো a, আর 1/x² কে কি ধরবো b, অর্থাৎ a + b হোল স্কয়ার, আবার বর্গের সূত্রটা অ্যাপ্লাই করো। বা a বলতে x², তাই তো, তাহলে a² + 2ab + b²। তাহলে দেখো আমি a চিন্তা করেছি x² কে, আর b চিন্তা করেছি 1/x² কে, ইকুয়াল, দেখো তো 18 এর উপর যদি স্কয়ার করো তাহলে কত আসে, কত আসে 324 আসছে, 324। বুঝা গেছে? তাহলে 18 এর উপর স্কয়ার করলে 324 আসে। এখন এইখানে খেয়াল করো, x² এর পর স্কয়ার, তাহলে স্কয়ারের পর স্কয়ার থাকলে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো সরাসরি গুণ হয়, অর্থাৎ এখানে 2 এখানে 2, সরাসরি কত হবে 2 2 4 হচ্ছে। তাহলে x এর উপর পাওয়ার 4, ঠিক আছে, আর এটা এটা কাটা, তাহলে থাকলো +2 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, আর x² এর উপর স্কয়ার মানে হচ্ছে x⁴, আর এখানে থাকলো 324। বুঝছো? আচ্ছা আবার দেখো x⁴ প্লাস 1/x⁴, তাহলে 324 কে 24 থেকে দেখো সমান চিহ্নের বাম পাশে কি আছে +2, ওই পাশে গিয়ে কি হবে -2। আচ্ছা, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 324 থেকে 2 বিয়োগ করলে 322 আসে। দেখো তো আমাদের প্রশ্নে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322, যেটা কিনা আমাদের অঙ্কে মিলে গেছে। বুঝছো? তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারবো যে প্রমাণিত। বুঝছো যে এইভাবে এখানে প্লাসের মান দেওয়া থাকুক বা মাইনাসের মান দেওয়া থাকুক, তুমি যদি দুইবার বর্গ করো, ক্যালকুলেশন করো, তাহলে তোমার উত্তর চলে আসবে, যেটা কিনা 4 ঘাতে x⁴ প্লাস 1/x⁴, এখানে x থাকতে পারে, এখানে p থাকতে পারে, এখানে y থাকতে পারে, এখানে a থাকতে পারে, চলক যে কোনো হোক, কিন্তু নিয়ম হবে একটাই, অর্থাৎ যেটার প্লাসের মান দেওয়া থাকুক বা মাইনাসের মান দেওয়া থাকুক, আমরা কি করব, সেটা দুইবার বর্গ করে আমরা শেষ পর্যন্ত আসব, তাহলে ফলাফলটা আমরা পেয়ে যাব। বুঝছো? এটা হলো নিয়ম 1, এটা অপেক্ষাকৃত আমার কাছে সহজ মনে হয়। এরপর দেখো এই ম্যাথেরই আমরা আরেকটা নিয়মে করার চেষ্টা করব। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু কত ছিল, বলো কত ছিল, এই যে দেখো 4 ছিল, তাই তো। আচ্ছা 4, এই যে 4, আর আর দেখো প্রদত্ত রাশি, বা ওখানে তো লেফট সাইড ধরতে হবে, কারণ তো প্রমাণ চাইছে না, এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আমরা লেফট সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড কত x⁴ প্লাস 1/x⁴, লেফট সাইড ধরি, আমাদের রাইট সাইডে ক্যালকুলেশন করতে করতে 322 মিলাতে হবে, তাই তো। আচ্ছা এখানে কি করবা খেয়াল করো, এই x² এভাবে ভাঙবা, x² তার উপর স্কয়ার দিলে কি x⁴ আসে, প্লাস 1/x², তার উপরে যদি স্কয়ার দাও তাহলে কি আসবে 1/x⁴ আসবে, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন আমরা আসতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এখানে তুমি বা না দিয়ে সমান চিহ্ন দিলে ভালো। আচ্ছা এখন দেখো, তুমি এই ব্র্যাকেটের যে ভিতরে যা আছে এটাকে তুমি এর সাথে তুলনা করো, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে তুমি বি এর সাথে তুলনা করো, তাহলে কি a² প্লাস b² সূত্র আসে। বুঝছো কি আসে, a² প্লাস b²। এখন a² প্লাস b² সূত্র তো দুইটা, তুমি কোনটা সূত্র লিখবা, প্লাসের নাকি মাইনাসের?
খেয়াল রাখবা, যখন তুমি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার ভেঙে x স্কয়ারের পর স্কয়ার 1 বাই x স্কয়ারের পর স্কয়ার আসবা, প্রথম যে সূত্রটা তখন তুমি হচ্ছে প্লাসের সূত্র অ্যাপ্লাই করবা। প্রথম যে সূত্র প্লাসের সূত্র, দুইটা সূত্র লেখা যায়, প্রথম সূত্র হচ্ছে প্লাসের সূত্র হবে। আরেকবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, তখন কার সূত্র একটু পরে বলতেছি। তাহলে প্রথম সূত্র হবে প্লাসের, তাহলে এ বলতে x স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা তোমরা টাইপ 1 এ কিন্তু এই ম্যাথগুলো পারো, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমরা কিভাবে মান বের করেছি। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটাকাটি যায় উপরে নিচে, বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, তাহলে প্রথম সূত্র হলো প্লাসের। এরপরে খেয়াল করো, তুমি এই ব্র্যাকেটের বাইরেটা এখন বাদ দাও, ব্র্যাকেটের ভিতরে তুমি চিন্তা করো তো, এই x কে a চিন্তা করো আর 1 বাই x কে b চিন্তা করো, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এখানে আরেকটা সূত্র হয়, তাই তো? তাহলে প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম, আর ব্র্যাকেটের ভিতরে আরেকটা সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের। এখন তুমি এই সূত্রটা কি প্রয়োগ করবা? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এখন দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, সেটা তোমার খেয়াল রাখতে হবে তোমার মান দেওয়া আছে কার, মান কি দেওয়া আছে প্লাসের নাকি মাইনাসের। যদি প্লাসের মান দেওয়া থাকে আবার প্লাসের সূত্র অ্যাপ্লাই করবা, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপে তোমার দেওয়া আছে প্লাস অথবা মাইনাস, এটাও দেখার দরকার নাই, তুমি প্রথম ধাপে হচ্ছে প্লাসের সূত্র অ্যাপ্লাই করবা, আর দ্বিতীয় ধাপে দেখতে হবে দেওয়া আছে কার মান, প্লাসের মান নাকি মাইনাসের মান। যদি মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসের সূত্র, যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্র। যেহেতু আমাদের এখানে মাইনাসের সূত্র দেওয়া, মাইনাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, বুঝা গেছে? অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু আমরা হচ্ছে সূত্র লিখে ফেললাম। এখন ব্র্যাকেটের বাইরে কি ছিল বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে এখানে ছিল একটা স্কয়ার, তাহলে এই পুরোটা এই অংশটুকু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল আমরা এখন এটা পাইলাম। ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ছিল স্কয়ার, তাহলে এটা পুরোটার বাইরে স্কয়ার দিতে হবে, মাইনাস 2 ছিল, 2 দিলাম। ক্লিয়ার? এটা কাটা। এখন দেখো কি হবে, এবার মান বসানোর পালা। x মাইনাস 1 বাই x, এটার মান কত? 4। এই দেখো ব্র্যাকেটের ভিতরে 4 দিয়ে দিলাম, 4 এর পরে স্কয়ার প্লাস এটা যেহেতু কাটা, কি আছে এখানে 2, এই এর ফুল এই টুর বাইরে কি ছিল? হোল স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে 2। এই পর্যন্ত বুঝছো? তারপরে খেয়াল করো, তারপর আমরা কি করব দেখো, 4 এর পর স্কয়ার মানে কত বলো তো? 4 এর পর স্কয়ার মানে কি? 4 এর পর স্কয়ার হচ্ছে 16, তাই না? তাহলে 16 প্লাস 2 তারপরে কি আছে? হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 বা 18 তার উপর স্কয়ার মাইনাস 2। আচ্ছা, 18 এর উপর স্কয়ার হচ্ছে 324 মাইনাস 2, সুতরাং 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন দেখো, তোমার কাছে যে নিয়মটা ভালো মনে হয় তুমি সেটাই করবা। তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটা হচ্ছে বিকল্প, ঠিক আছে? তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি এটাও করতে পারো, এই যে যেটা মান থাকবে 2 বার স্কয়ার করে, অথবা তুমি এটাও করতে পারো। তবে কিছু কিছু জায়গায় এটাই প্রয়োগ করতে হয়, এজন্য আমাদের দুইটাই শিখে রাখা উচিত। কোন কোন জায়গায় এই নিয়মটাই প্রয়োগ করতে হয় সেটা আমরা সৃজনশীলে দেখব। আচ্ছা, তাহলে দুইটাই আমরা শিখবো। এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে করেছি। শুধু তোমার এখানে একটু মনে রাখতে হবে যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে সূত্র করার সময় যার মান দেয়া থাকবে তাকে সূত্র করব, বুঝছো? ওকে, পরের ম্যাথে চলে যাই। 2 নম্বরে খুবই সহজ, যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটা তোমার বইয়ের ম্যাথ, অনুশীলনীতে এই ম্যাথটা আছে। তো আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 2 দেওয়া আছে। a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 2। এখন তোমার লেফট সাইড আছে আবার রাইট সাইড আছে, রাইট, তাই তো? আচ্ছা, প্রথমে তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার
এটার মান বের করতে বলছে। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুইটা, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের। তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? যার মান দেওয়া থাকবে তার সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে মান দেওয়া আছে প্লাসের, তার মানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বলতে এ কে বোঝানো হয়েছে, বি বলতে 1/a কে। এর জন্য আমি মুখে বলছি এ বি আর লিখছি এ আর 1/a। ঠিক আছে, ওকে। এখন দেখো a প্লাস 1/a এর মান কত বলো তো? 2। 2 এর উপর কি আছে? স্কোয়ার মাইনাস এটা কাটা 2। তাহলে দেখো তো 2 এর উপর স্কোয়ার মানে কি? 4 মাইনাস 2। এখানে কত আসলো? 2। ক্লিয়ার? তাহলে আমরা লেফট সাইডে পাইলাম হচ্ছে 2। এখন রাইট সাইডটা করি। রাইট সাইড, তুমি রাইট সাইড এই মানটাকে দুইবার বর্গ করে করতে পারো, অথবা বিকল্প পদ্ধতিও করতে পারো। আমি বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি আরেকবার। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? ভাঙাই নিব। a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভিতরের যে ব্র্যাকেটের ভিতরের অংশটাকে a চিন্তা করব, ওই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে b চিন্তা করব। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা। প্রথম ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যাপ্লাই করব যার মান দেওয়া আছে তার। আচ্ছা, এখন প্রথম ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝা গেছে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা। তাহলে এবার দেখো এরপর কি করব? এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু আছে তাকে সূত্র অ্যাপ্লাই করব এবং দেখব কার মান দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের মান দেওয়া, তার মানে আরেকবার প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই অংশটুকু সমান লিখলাম, আর যেহেতু এটার বাইরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিলাম -2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো মান বসানোর পালা। a প্লাস 1/a এর মান কত? 2। 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটা কাটা যেহেতু, আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার -2 ছিল। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 -2, ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম -2। এখন দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। 2 এর উপর আবার স্কোয়ার আছে, তাই না? -2। এখন দেখো 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আনসার আসে কত? 2। অর্থাৎ লেফট সাইডে আসছে আমার 2, রাইট সাইডে হচ্ছে 2। তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখতে পারো। তাহলে লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি চাইছে? দেখাইতে বলছে, তাহলে শুড লিখে দিব। ঠিক আছে, এই ছিল 2 নম্বর ম্যাথ। তাহলে আমরা খুব সহজেই আমরা এগুলাকে সলভ করতে পারি। শুধু কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হবে আর কোন মানটা আমাদের কালেক্ট করতে হবে, কোন মান থাকলে কোন সূত্র প্রয়োগ করতে হবে, সেটা একটু খেয়াল রাখা লাগবে। পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথটা দেখো, একই নিয়ম যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√2 হয়, তবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমি সরাসরি বিকল্প নিয়ম না, এবার প্রথম যে নিয়মটা করাইছিলাম সেটা দিয়ে করাই। দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2√2। এটাকে তুমি কি করবা? দুইবার স্কোয়ার করবা। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার আর 2√2 তারপরে হোল স্কোয়ার। এখানে আমি লিখে দিব কি? বর্গ করে। বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে এটাকে x কে চিন্তা করব a আর 1/x কে চিন্তা করব হচ্ছে b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো? আচ্ছা, সমান এখানে একটু মনোযোগ দিতে হবে। 2√2 উভয়ের উপর স্কয়ার আছে, অর্থাৎ 2 এর উপর স্কয়ার, √2 এর উপর স্কয়ার। তাহলে 2 এর উপর যদি স্কয়ার হয় তাহলে কি হবে? 2 এর উপর স্কয়ার মানে 4, আর √2 এর উপর স্কয়ার দেখো, তাহলে রুট আর স্কয়ার কাটা, শুধু থাকতেছে কি? 2। বুঝা গেছে? এটা ভুল করা যাবে না। আচ্ছা, এখন x এর উপর স্কয়ার মানে x স্কয়ার প্লাস এটা কাটা, এখানে থাকলো 2 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, আর x এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। আর এখানে 4 এর সাথে 2 গুণ করলে 8 আসে। এখন খেয়াল করো, এখানে আবার তুমি কি করবা? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, চলক দুইটাকে একসাথে লিখলা, আর ধ্রুবকটাকে অর্থাৎ সংখ্যাটাকে আমরা চিহ্ন চেঞ্জ করে সমান চিহ্নের ডানে নিয়ে চলে যাব। তাহলে আগে থেকে এখানে ছিল 8, আর প্লাস 2 পাশে গিয়ে কি হয়ে যাবে? -2।
বা এখন দেখো তুমি উভয় পক্ষে আবার বর্গ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², এখানে বর্গ প্লাস 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6, তাহলে 6 এর উপরে আমরা কি করব বর্গ, এখানে লিখবো পুনরায় বর্গ করে। বুঝছো, পুনরায় বর্গ করলাম। এখন দেখো তুমি এই x² কে ধরবা a আর 1/x² কে ধরবা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার আবার সূত্র, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b²। বুঝতে পারছো? তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র হচ্ছে, আর 6 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 36 আসে, 6 6 36। বুঝছো? বা এখন দেখো x² এর পর স্কয়ার মানে কি x⁴ প্লাস এই x² কাটা, তাহলে কি থাকলো 2 প্লাস আর 1/x² এর পর স্কয়ার হচ্ছে কি 1/x⁴, আর এখানে থাকে 36, এই তো নাকি? আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে x⁴ প্লাস 1/x⁴, তাহলে 36, এই প্লাস 2 এই পাশে গিয়ে কি হবে -2। আচ্ছা, বা x⁴ প্লাস 1/x⁴, তাহলে 36 থেকে 2 বিয়োগ করলে 34 আসে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, x⁴ প্লাস 1/x⁴, এর উত্তর হবে 34। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 34, এটাই হচ্ছে আনসার। সহজ কিন্তু। তাহলে x⁴ প্লাস 1/x⁴ যদি থাকে প্রশ্নে, আমরা দুইটা নিয়মে করতে পারি, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবা, তবে বিকল্প পদ্ধতিটা কিন্তু শিখে রাখবা, এটা তোমার হচ্ছে সৃজনশীল করার সময় এটা কাজে লাগে। আচ্ছা, পরেরটাতে যাই। এখানে x⁴ মাইনাস 1/x⁴, এখানে তোমার একটু এক্সট্রা একটা ফিচার যোগ করা আছে, এখানে তোমার মাইনাসের মানটাকে চাইছে, এখানে এই ম্যাথটা x⁴ মাইনাস 1/x⁴ গ নম্বরে আসে, তোমরা অনেক বোর্ডে দেখবা যে এটা গ নম্বরে আসছে। তো আমরা এখন তো বেসিক করছি, এখানে বোর্ডটা উল্লেখ করি নাই, আগে আমাদের x⁴ মাইনাস 1/x⁴ মানটাকে কিভাবে আমরা বের করব, কোন কোন মানগুলা দরকার, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোন সিকোয়েন্সে করতে হবে, এটা আগে শিখবো। তারপর সবগুলো আমরা প্রয়োগ ঘটাবো হচ্ছে যখন উদ্দীপক বিশ্লেষণ করব বা সৃজনশীল আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ওকে, আগে থেকে বলে রাখি, এই x⁴ মাইনাস 1/x⁴ এটাকে সলভ করার জন্য তোমার যে সূত্রগুলো কাজে লাগবে, এক নাম্বার হলো a² প্লাস b², এই একটা সূত্র লাগবে কাজে। তারপর হচ্ছে a² মাইনাস b², এই সূত্র দুটো আমি লিখে দিয়েছিলাম টাইপ 1 এ। এখন a² মাইনাস b² সূত্র তোমরা জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b, জানো তো নাকি? a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমার এখানে জানা লাগবে একটু। তাহলে x⁴ মাইনাস 1/x⁴, এই ম্যাথটা সলভ করার জন্য তোমার দুইটা সূত্রের এখানে প্রয়োগ ঘটাতে হবে, একটা হচ্ছে a² প্লাস b², আর একটা হচ্ছে a² মাইনাস b²। এটা আগে মাথায় রাখা লাগবে যে x⁴ মাইনাস 1/x⁴, এখানে x এর বদলে p হতে পারে, তারপর a হতে পারে, m হতে পারে, হোয়াটএভার, বাট ফর্মুলা একই রকম থাকবে, যে দুইটা সূত্র প্রয়োগ ঘটাতে হবে। ওকে, তাহলে আরেকটা কথা হলো, এটা গেল এক নাম্বার কথা, যে দুইটা সূত্র, আর এখানে তোমার মান জানা লাগবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের মান আর মাইনাসের মান। যেমন এখানে মান দেওয়া আছে কয়টা, x প্লাস 1/x, এর মান দেওয়া আছে কত √5, এটা কিন্তু রাফ করতেছে, এখন তোমার লেখা দরকার নেই, √5। তোমার আরেকটা মান জানা লাগবে, x মাইনাস 1/x এর মান জানা লাগবে। বুঝতে পারছো? তাহলে প্রথম কথা হলো দুইটা সূত্র, a² প্লাস b², a² মাইনাস b², আর হচ্ছে দুইটা মান a প্লাস b, আর একটা হচ্ছে a মাইনাস b, প্লাসের মান এবং মাইনাসের মান। এখন কথা হচ্ছে সাধারণত উদ্দীপক বা প্রশ্নে একটা মান দেওয়া থাকে, তোমার আরেকটা মান দেওয়া থাকে না, সেই মানটা আমরা টাইপ 2 ব্যবহার করে আমরা এটাকে বের করে ফেলবো, অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করব, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করব। আরেকবার বলছি, উদ্দীপকে একটা মান দেওয়া থাকে, দুইটা মান দেওয়া থাকলে তো খুব ভালো, একটা মান দেওয়া থাকে, প্লাসের মান যদি দেওয়া থাকে তোমার তো মাইনাসের মান লাগবে, তাহলে মাইনাসের মান বের করবা, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মান বের করবা, দুইটা মান তোমার জানা লাগবে, এই হচ্ছে কথা। তাহলে এই দুইটা শর্ত যদি আমাদের
ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ম্যাথে আসতে পারবো। ওকে, আচ্ছা, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা কি করব, মাইনাসের মানটাকে বের করব। প্রথমে লেখো দেওয়া আছে, দেওয়া আছে কার মান, এক্স প্লাস 1/x ইকুয়াল টু হলো √5। বুঝতে পারছো যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে √5, বুঝা গেছে? আচ্ছা, কিন্তু আমার মাইনাসের মান লাগবে, লিখবো আমরা জানি আমরা মাইনাসের মান কিভাবে বের করি জানো তো? আচ্ছা, মাইনাসের সূত্র, তাই কি? মাইনাসের মান লাগলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অনেকেই এই 4ab এর জায়গায় খালি 2ab দিয়ে দেয়, 4ab এর জায়গায় 2ab দিয়ে দেয়, এটা ভুল করবে না, ঠিক আছে? তোমাদের মধ্যে কিন্তু অনেকেই ভুল হয়, মিলাই নিও যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, নট 2ab। 2ab হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে। আচ্ছা, এখন দেখো a প্লাস বি এটার মান কিন্তু দেওয়া আছে কত, √5। এই যে √5 নিলাম, তারপর কি হবে স্কোয়ার মাইনাস এটা x আর x কাটা তাহলে কি থাকলো 4 সমান রুট আর স্কোয়ার কাটা তাহলে কি থাকলো 5 মাইনাস হচ্ছে 4 আসলো কত 1। এখন কথা হচ্ছে তুমি মান বের করেছো কার, a x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান, কিন্তু তোমার জানা লাগবে কার মান, শুধুমাত্র x মাইনাস 1/x এর মান। তাহলে তোমার এই স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট করতে হবে, তাহলে এইগুলা তো তোমার বা দিয়ে তুমি লিখবাই, আমি লিখছি না, x মাইনাস 1/x এই স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে যাবে। এখন কথা হচ্ছে 1 এর উপর রুট করলে তো 1 হয়। মজার বিষয় তুমি বলতে পারো স্যার এটা রুট করার কি দরকার, যদি ওইখানে অন্য মান থাকতো তাহলে তো রুট করা লাগতো। আমি ফরম্যাটটা দেখাচ্ছি। আচ্ছা, ইকুয়াল টু 1 এর উপর রুট করলে কি আসবে, 1 আসবে। ক্লিয়ার তো? সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তোমার হাতে এখন দুইটা মান পেয়ে গেছো, x প্লাস 1/x এটা দেওয়া ছিল, আর x মাইনাস 1/x তুমি এবার বের করেছো এই সূত্র প্রয়োগ করে। এখন এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে তুমি প্লাসের সূত্র ব্যবহার করে তুমি মানটা বের করতে। বুঝা গেছে? মনে পড়ে? যদি আমরা প্লাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের মান বের করব, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করব। এটা টাইপ 2 তে সম্ভবত আছে। ওকে, আচ্ছা, যাই হোক আমরা প্লাসের মান এবং মাইনাসের মান রেডি করলাম। এখন আমাদের কিসের কি দরকার, এখন তোমার যেটা করতে হবে যে আবার দুইটা মান কালেক্ট করা লাগবে। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই মানটা বের করবা কিভাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র দিয়ে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো তো a প্লাস বি এর মান কি দেওয়া আছে না নাই, a প্লাস বি মান দেওয়া আছে কত, √5। এই যে দিলাম √5 মাইনাস এটা কাটা তাহলে কি থাকলো 2 থাকলো। এখন দেখো এই রুট আর স্কোয়ার কি কাটা কিনা, দেখো তো এই রুট আর স্কোয়ার কাটা তাহলে কি থাকলো 5 মাইনাস 2, তাহলে আনসার কত আসছে 3। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তুমি বলতে পারো স্যার এটা তুমি মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, পারো, সমস্যা নেই। যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে দুইটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করে তুমি তোমার টার্গেট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করা। ঠিক আছে, তুমি বের করেছো কত 3, একটা মান পেয়ে গেলা। এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটার মান তোমার জানা লাগবে। এই যে আমি তোমাকে এখানে বলছিলাম যে তোমার এই সূত্র অ্যাপ্লাই হবে এখানে। এবার দেখো এই সূত্রকে অ্যাপ্লাই করব, যে এই x কে চিন্তা করবা তুমি হচ্ছে a, আর 1/x কে চিন্তা করবা হচ্ছে b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝা গেছে? তাহলে আমি কেন দুইটা মানের কথা বলছিলাম যে প্লাসের মান জানা লাগবে, মাইনাসের মান জানা লাগবে, কারণ আমার দরকার হচ্ছে এটা। এখন দেখো সূত্র, x প্লাস 1/x এর মান হচ্ছে √5 ইন্টু x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। দেখে আসো, এই দেখো 1 বের হয়েছে। তাহলে √5 এর সাথে 1 গুণ করলে √5 আসে। তাহলে দেখো তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার আমরা মান বের করে ফেলছি। এখন আমাদের কি বলো,
এখন আমরা মেইন ক্যালকুলেশনে আসব। এখন অর্থাৎ যা যা আমাদের মান জানা দরকার ছিল আমরা সব কালেক্ট করে ফেলছি, যা যা রিসোর্স দরকার ছিল আমরা হাতে পেয়ে গেছি। এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে ম্যাথ সলভ করা। ওকে, এখন যেহেতু মান বের করতে বলছে, তুমি প্রদত্ত রাশি লেখো। প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে x এর উপর যদি স্কয়ার দাও, x স্কয়ারের উপর স্কয়ার দাও, তাহলে x টু দি পাওয়ার 4 ফিরে আসে, এই যে, তারপর হচ্ছে x টু দি পাওয়ার 4 ফিরে আসে। এখন দেখো তো এই ভিতরেরটাকে তুমি চিন্তা করবা হচ্ছে a, আর ওই পাশে 1 বাই x স্কয়ার কে চিন্তা করবা হচ্ছে b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? এই দেখো, এই যে এই সূত্রটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a মানে হচ্ছে x স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? আমি মুখে বলছি a b আর লিখছি x স্কয়ার, আর b এর জায়গায় লিখছি 1 বাই x স্কয়ার। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ x স্কয়ারকে আমরা a ধরেছি, 1 বাই x স্কয়ারকে আমরা b ধরেছি। এখন দেখো আমি আগে থেকে যে মানগুলো বের করে রাখছি, এখন তুমি এখানে যদি বসায় দাও আর হিসাব করো, তাহলে তোমার বের হয়ে গেল মান না, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে 3। এই যে এটার জায়গায় বসাবো 3 ইনটু, আর x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের মান বসাবো হচ্ছে √5। এই হলো √5। তাহলে দেখো এখন যদি গুণ করো কি হবে, দেখো এই গুণটা এখানে খেয়াল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে রুট ওভার, তাই না? 3√5 আনসার হবে, 3√5। তোমরা ভুলে আবার √15 দিয়ে দিও না, 3টা বাইরে থাকবে, 3√5। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান আসলো 3√5। আমরা এখন লিখব সুতরাং x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 3√5। এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। দেখো তাহলে আমার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই মান বের করার জন্য প্রথমে হচ্ছে প্লাসের মান জানা লাগবে এবং মাইনাসের মান, এবং এই দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, এই মান দুইটা জানা লাগবে। ঠিক আছে, যদি তুমি জানো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে মান বের হবে। আর এখানে দেখো চলক হিসাবে এখানে যেমন আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এখানে x থাকতে পারে, a থাকতে পারে, এখানে শুধু b থাকতে পারে। ঠিক আছে, ধরো b মাইনাস 1 বাই b থাকতে পারে। যেটাই থাকুক না কেন ফর্মুলা একই রকম, চলক যেভাবে থাকবে তুমি এভাবে চেঞ্জ করে ম্যাথটাকে সলভ করবা। বুঝা গেল? আচ্ছা, এই হচ্ছে আমাদের টাইপ 4। এখন আমরা চলে যাব টাইপ 5 এ। দেখো এই হলো টাইপ 5। আমরা x টু দি পাওয়ার 4 শেষ করলাম, এবার x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 পাওয়ার 5 দিয়ে, অর্থাৎ পঞ্চঘাত দিয়ে যদি আসে, ঘাত 5 দিয়ে যদি আসে, আমরা ম্যাথগুলোকে কিভাবে সলভ করব, আমাদের হচ্ছে কি মান জানা থাকবে, কি সূত্র অ্যাপ্লাই হবে, আমরা খুব সুন্দর করে বুঝে বুঝে এখানে সলভ করব। ঠিক আছে, আচ্ছা দেখো এক নম্বর ম্যাথটা আমরা প্র্যাকটিস করি। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। আমি তোমাদের পূর্বে বললাম এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের তিনটা মান জানা দরকার। এক নম্বর হলো a প্লাস 1 বাই a, এটার মান জানতে হবে। দ্বিতীয়ত a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, এটার মান জানা লাগবে। এবং সর্বশেষ a কিউব প্লাস 1 বাই a কিউব, এটার মান জানা লাগবে। তারপর আমরা হচ্ছে মূল অঙ্কে যেতে পারবো। বুঝতে পারছি? তাহলে তিনটা মান আমাদের আগে বের করা লাগবে। এখন দেখো তিনটা মান আমাদের কি কি দেওয়া আছে, দেখো a মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই a, এটা হচ্ছে দেওয়া আছে। a মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই a, এখান থেকে তুমি ক্যালকুলেশন করো। a, এই যে সমান চিহ্নের ডানে 1 বাই a আছে, তাকে যদি তুমি বামে নিয়ে আসো তাহলে মাইনাস 1 বাই a হবে, আর মাইনাস 2 ডানে গিয়ে হবে প্লাস 2। এই হচ্ছে দেওয়া আছে থেকে এইটুকু তুমি ক্যালকুলেশন করতে পারো। কথা হচ্ছে তোমার এই ম্যাথটা সলভ করতে গেলে, যখন এখানে প্লাস থাকে, এই ম্যাথ সলভ করতে গেলে তোমার তিনটা মান জানা দরকার। একটা হচ্ছে a প্লাস 1 বাই a, বাট তুমি এই যে প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে তুমি পেয়েছো a মাইনাস 1 বাই a, তাহলে তুমি কি করবা, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মান কিভাবে বের করতে হয় তোমার নিশ্চয়ই জানা আছে। আমরা তাহলে ওই প্রসেসে চলে যাই, লিখবো আমরা জানি
আমরা কি জানি বলতো? আমরা জানি a প্লাস 1/a হোল স্কোয়ার, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সূত্রটি এটা, a প্লাস b হোল স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করেছি। এরপরে চলে যাব আমরা মানের দিকে, মান বসাবো। a প্লাস 1/a হোল স্কোয়ার, তুমি মান বসাও। a মাইনাস 1/a এর মান কত পেয়েছো? 2। 2 এর উপরে কি আছে? স্কোয়ার প্লাস a কাটা, তাহলে কি থাকলো এখানে? 4। বা a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? 2 এর উপর স্কোয়ার মানে কি? 4 প্লাস হচ্ছে 4, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান লিখতে পারো 8। এখন কথা হচ্ছে আমার দরকার হচ্ছে a প্লাস 1/a, আর আমি পাইলাম কি? a প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা ওপাশে গিয়ে কি করতে হবে? রুট করা লাগবে। বা a প্লাস 1/a হোল স্কোয়ারটাকে, এই স্কোয়ারটাকে আমি ওপাশে গিয়ে যদি রুট করতে চাই তাহলে এইটার উপরে রুট হবে। এখন কথা হচ্ছে এইটার উপর রুট কি আমরা রেখে দিব? দেখো এখানে একটু কাজ করা লাগে, এই যে রাফ দেখাচ্ছি। দেখো যদি তুমি 8 এর উপরে রুট দেখো, তুমি আগে চেষ্টা করবা 8 কে ভাঙানো যায় কিনা। তাহলে 4 × 2, দেখো তো 4 এর সাথে 2 গুণ করলে কত আসে? 8 আসে। এখন দেখো 4 এর উপরে রুট, 2 এর উপরে রুট, 4 এর উপরে রুট করলে 2 আসে, আর 2 এর উপরে রুট থেকে যায়, অর্থাৎ √8 কে ভেঙে আমরা 2√2 করতে পারি। বুঝা গেছে? √8 যেখানে থাকবে তার বদলে আমরা কি লিখতে পারবো? 2√2। তাহলে আমরা লিখলাম 2√2। বুঝছো? তাহলে a প্লাস 1/a এর মান আমরা 2√2 পেয়ে গেছি। 2√2 একটা মান পেয়ে গেলাম। বুঝছো তো? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কার মান দরকার? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান দরকার। তাহলে এখানে লিখব যে আবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই মানটাকে আমরা কিভাবে বের করব? a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে তুমি মানটা বের করো। a প্লাস 1/a এর মান কত পাইছো তুমি? 2√2। দেখো 2√2, তার উপর স্কোয়ার আছে মাইনাস 2, এটা কাটা। বোঝা গেছে তো? আচ্ছা, এখন দেখো কি করব? 2 এর উপর স্কোয়ার মানে কি? 4, আর √2 এর উপর স্কোয়ার কি? শুধু 2, কারণ রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, -2। 4 এর সাথে 2 গুণ করলে আসে 8, 8 এর সাথে 2 বিয়োগ করলে আসে কত? 6। বুঝতে পারছো? তাহলে 2 এর উপর কিউব করলে 4 আসে, আর √2 এর উপরে স্কোয়ার করলে 2 আসে, -2। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 8, -2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 আসে। বুঝা গেছে? এবং সর্বশেষে আমরা কি করব? a কিউব প্লাস 1/a কিউব, এটার মান আমরা বের করার চেষ্টা করি। তাহলে এটার সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝা গেছে তো? আচ্ছা, এখন মান বসাও। দেখো তো a প্লাস 1/a এর মান কত? a প্লাস 1/a এর মান কত? 2√2। দেখছো? এ হচ্ছে 2√2, তার উপরে কি আছে? কিউব। এটা কাটা, তাহলে কি থাকলো? a প্লাস 1/a এর মান বসাই দাও, 2√2। এখন ক্যালকুলেশনের পালা। দেখো এটা একটু বোঝা লাগবে। 2 এর উপরে কিউব মানে কি? 2 এর উপরে কিউব হলো 2 3 বার গুণ, তাহলে 2 2 4, 4 2 8, 8 দিলাম। এখন দেখো √2 এর উপরে কিউব আছে, তার মানে √2 নিজেদের মধ্যে 3 বার গুণ। যদি √2 3 বার গুণ হয় তাহলে কি হবে? দেখো তাহলে দুইটা √2 মিলে একটা 2, আর একটা √2 থেকে গেল, তাহলে তিনটা √2 যদি গুণ হয় তাহলে 2√2 আসে। এখানে লিখলাম 2√2। বুঝছো? 2√2 আসলো। তাহলে আর এখানে দেখো 2 এর সাথে 3 যদি গুণ হয়, 3 দুগুণা 6√2। এখানে খেয়াল করে এবার 8 দুগুণা 16√2 মাইনাস 6√2 ইকুয়াল টু কি আসে? 10√2 না? বুঝতে পারছো? 16√2 থেকে যদি 6√2 চলে যায় তাহলে 10√2 থাকলো। তাহলে আমরা ফাইনালি তিনটার মানই পেয়ে গেছি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পাইছি হচ্ছে 6, তারপর হচ্ছে a কিউব প্লাস 1/a কিউবের মান পাইছি হচ্ছে 10√2। তোমরা আবার এটা লিখে দিও না, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি এখানে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের দেখালাম যে তিনটা মান আমাদের রেডি করে
ফাইনাল ম্যাথে আমাদের যেতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারো যে তুমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা যে মানটা পাইছো এটাকে তুমি একটা সমীকরণ আকারে লিখতে পারো, আর a কিউব প্লাস 1/a কিউবের যে মান পাইছো এটাকে একটা সমীকরণ দিতে পারো। আবার সমীকরণ না দিলেও কোনো সমস্যা নেই, আমরা পরের অংশে যাই। দেখো, এটা করার পর আমরা কিন্তু ফাইনাল ম্যাথের দিকে আগাচ্ছি। টার্গেট হচ্ছে আমাদের a⁵ প্লাস 1/a⁵ এর মানটাকে বের করা। a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা লেখো। লেখার পর তুমি এটা একটা সমীকরণ তৈরি করবা। এটার মান কত পাইছো? এটার মান পাইছো a কিউব প্লাস 1/a কিউবের মান পাইছো 10√2, এটা লেখো। ইন্টু দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান পাইছো 6, আমি সেটাও দিলাম। এখানে খেয়াল করো, a কিউব প্লাস 1/a কিউবের মান পাইছি কত? 10√2, আর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান পাইছি আমি 6। ঠিক আছে, এই দুইটা গুণ অবস্থায় লিখলাম। এরপরে কি কাজ? এরপরে আমাদের মূলত প্রধান কাজ। এখানে খেয়াল করো, a কিউবের সাথে a স্কোয়ার গুণ করবা। যদি a কিউবের সাথে a স্কোয়ার গুণ করো, আমি এখানে রাফ করে দেখাই। ধরো a কিউবের সাথে a স্কোয়ার গুণ, তাহলে কি ঘটনা ঘটবে? a মিলে একটাই নিবা, আর পাওয়ার গুলো হবে যোগ। বুঝতে পারছো? এখানে আবার 3 2 6 দিও না, এখানে কিন্তু 3 এর উপরে পাওয়ার 2 না, এখানে হচ্ছে পাওয়ার গুলো যোগ অবস্থায় বসবে সূচকের নিয়মে। তাহলে আমরা কি করব? a কিউবের সাথে a স্কোয়ার গুণ করলে a⁵ বসাবো। তাহলে a কিউবের সাথে a স্কোয়ার গুণ হলো, প্লাস আবার a কিউবের সাথে 1/a স্কোয়ার গুণ করব, অর্থাৎ a কিউবের সাথে 1/a স্কোয়ার গুণ করব। দেখো তো কি হয়, a কিউবের সাথে 1 গুণ করলে উপরে হয় a কিউব আর নিচে থাকে a স্কোয়ার। তাহলে আমরা কি বসাতে পারি? a কিউব ডিভাইডেড a স্কোয়ার। বুঝছো? তাহলে a কিউব দিয়ে আমরা দুইটাকে গুণ করে ফেলছি, প্লাস এখন দেখো 1/a কিউব দিয়ে আবার a স্কোয়ার গুণ করব। তাহলে 1/a কিউব দিয়ে a স্কোয়ারের গুণ যদি হয় তাহলে কি হবে? a স্কোয়ার সাথে 1 যদি গুণ করো, উপরে a স্কোয়ার গেল আর নিচে থাকবে a কিউব। তাহলে আমরা এটা লিখতে পারি যে a স্কোয়ার আর নিচে হচ্ছে a কিউব, প্লাস এবার ফাইনালি 1/a কিউবের সাথে 1/a স্কোয়ারের গুণ, 1/a কিউব ইন্টু 1/a স্কোয়ার। কিভাবে হবে? 1 এর সাথে 1 গুণ আর a কিউবের সাথে a স্কোয়ার গুণ করলে আসে a⁵। বুঝছো? আচ্ছা, তাহলে এটা আসবে 1/a⁵ ইকুয়াল, আমরা এইগুলোকে গুণ করার পর আমরা হচ্ছে ডান পাশে এবার গুণ করার চেষ্টা করি। দেখো তো, এই পূর্ণ সংখ্যাদের সাথে এই পূর্ণ সংখ্যা গুণ করো, 10 আর 6 গুণ করে আসে 60, সাথে √2 থেকে গেল। বুঝছো? আচ্ছা, এগুলো রাফ ছিল, আমি মুছে ফেলি এগুলো। এখন খেয়াল করো, তোমার টার্গেটেড মান কি? a⁵ প্লাস 1/a⁵। এটাকে তুমি পাশাপাশি দেখো, তোমার তো এটাই মান বের করতে হবে। দেখো a⁵ প্লাস 1/a⁵ দেখে একটু স্বস্তি লাগতেছে, তাই না? যে আমাদের তো এটা মানেই লাগবে। এরপরে খেয়াল করো, প্লাস উপরে আছে a কিউব, নিচে আছে a স্কোয়ার, কাটাকাটি করলে এখানে শুধু থাকে a, প্লাস উপরে আছে a স্কোয়ার আর নিচে আছে a কিউব, তাহলে এখানে থাকে 1/a, আর 1/a⁵ তো আমরা আগেই আলাদা করছি, ইকুয়াল টু হচ্ছে 60√2। তাহলে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল, খেয়াল করো তো, ইকুয়াল দিব না, এটা দেখো প্লাস, তুমি এই মানটুকু কিন্তু বের করে রাখছো, এই যে এইদিকে আসো, দেখো এই প্লাসের মান কিন্তু বের করে রাখছো কত? 2√2। এই যে এইবার তোমার এটার অ্যাপ্লাই করবো এখানে, ইকুয়াল হচ্ছে 60√2, বা a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল, আমার দরকার তো a⁵ প্লাস 1/a⁵, বাকি যা আছে সবকিছু আমরা ডানে পাঠাই দিব। তাহলে 60√2 মাইনাস, এ দেখো প্লাস 2√2 ছিল বামে, হয়ে যাবে 2√2 মাইনাস আকারে আসবে। এখন দেখো, সুতরাং a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল টু 60√2 থেকে যদি 2√2 চলে যায় তাহলে কত হবে? 58√2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝছো? এই যে দেখে আসো, এইটা ছিল এর মান নির্ণয় করতে। 3টা মান আমরা রেডি করছি।
তারপরে এখানে এ কিউব প্লাস 1/a কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে গুণ করে একটা সমীকরণ নিয়ে আসছি, এবং ফাইনালি হিসাব টিসাব করে আমরা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মানটা বের করছি। বুঝছো? খুব সহজভাবে এটা গেল। আর একটা বিকল্প আছে, দেখো এটা আমি করে দিই। এখানে অনেক বইয়ে, টেস্ট পেপারে, গাইডে এভাবে করে দেওয়া থাকে, এটাও তোমরা ট্রাই করতে পারো। ফর্মুলা কিন্তু প্রথম অংশটুকুর কাজ একই রকম, অর্থাৎ তোমার 3টা মান রেডি করতে হবে। এই অংশে অনেক বইয়ে অনেক রকমে করা আছে, ঠিক আছে? আমার কাছে পার্সোনালি এই নিয়মটা অনেক ভালো লাগে, আমি এটা ফলো করার চেষ্টা করি, আমার স্টুডেন্টদেরকে আমি এটা করতে বলি। বাট এটা যদি কেউ না করতে চাও, ওইটা একটু মনে রাখার বিষয়, যদি তোমাদের ওটা মনে থাকে তুমি সেটাও করতে পারো। আচ্ছা, এখানে লিখবা প্রদত্ত রাশি, ঠিক আছে? কি লিখবা? প্রদত্ত রাশি, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটাকে লেখা যায় এভাবে, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে, মাইনাস a প্লাস 1/a। এটা লেখা যায় যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটাকে এভাবে লেখা যায় a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a, এটা লেখা যায়। তুমি যদি এরপরে শুধু মানগুলা বসাই দাও তাহলে তোমার মান বের হয়ে যাবে। দেখো এটার মান কি 10√2 ইন্টু এটার মান কি 6, এটার সাথে a প্লাস 1/a বিয়োগ হয়ে গেছে, তাই না? a প্লাস 1/a হচ্ছে কত, মান কত? এই দেখো 2√2, 2√2। তাহলে কি হবে এখানে 10 আর 6 গুণ করলে 60√2 মাইনাস 2√2। এখন 60√2 থেকে 2√2 বিয়োগ করলে 58√2। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ এই শেষের যে ক্যালকুলেশন অংশটুকু আছে এটা সরাসরি হচ্ছে এখানে প্রয়োগ করা হয়েছে। তুমি এভাবে যদি তুমি এই লাইনটা মনে রাখতে পারো, তুমি এভাবে করলেও তোমার উত্তর হবে। কিন্তু এই যে এই মানগুলো বের করার সিস্টেম কিন্তু তোমার একই রকম, এখানে গিয়ে তোমার হচ্ছে ক্যালকুলেশনে একটু ডিফারেন্ট আসে। ক্লিয়ার তো? তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই করবা। তবে এখানে একটু মনে রাখার বিষয়, এটা কিভাবে মনে রাখবা, যে আমার কাছে আমি যেভাবে মনে রাখার ট্রাই করি বা আমি স্টুডেন্টদেরকে বলি, এখানে যখন a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এটার মান চাইবে, অর্থাৎ প্লাসের মান, তখন দেখবা সব জায়গায় প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, শুধু এক জায়গায় মাইনাস হবে। এই যেমন আমরা এখানে গিয়ে a প্লাস 1/a মানটাকে এদিকে বিয়োগ করে ফেলি না, ঠিক ওই কাজটা এখানে করছে, যে মাইনাস a প্লাস 1/a মানটা বিয়োগ করে ফেলা হয়েছে। ঠিক আছে? তাহলে তুমি এভাবেও চেষ্টা করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা পরের ম্যাথে যাই। খুবই সহজ পরের ম্যাথ। তুমি এখন স্পষ্টত বুঝতে পারতেছো যে এটা করার জন্য তোমার 3টা মান দরকার। একটা হচ্ছে, যেহেতু এখানে চলক x দিয়ে আছে, তাহলে তোমার 3টা মান কি কি? একটা হচ্ছে x প্লাস 1/x এর মান জানা দরকার, আরেকটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান দরকার, আরেকটা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউবের মান জানা দরকার। এই 3টা মান জানা থাকলে তুমি ফাইনালি ম্যাথের ক্যালকুলেশন শুরু করতে পারো। তো আমাদের একটা মান কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে, খুব সহজেই আমরা এটাকে সলভ করতে পারবো। লিখবো দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2, তাই তো? x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের একটা মান অলরেডি দেওয়া। এরপর কি করব, আবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি লিখতে পারো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? এই মানটাকে আমরা রেডি করে ফেলি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান যেহেতু লাগবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এটা এই মানটা কি তোমাদের জানা আছে, x প্লাস 1/x এর মান কত 2, 2 এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত আসে 2 এর উপরে স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। দেখো আমরা দুইটা মান পেয়ে গেছি, একটা হচ্ছে x প্লাস 1/x এর মান হচ্ছে পাইলাম 2, আর 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানও পেয়ে গেছি 2। মজার বিষয় এই মানটাও পাবা 2, দেখো কেমনে।
এবং এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা মান তো জানা দরকার, তাই না? তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এ পর্যন্ত বুঝছো? সূত্র জাস্ট এই a কিউব প্লাস b কিউবের সূত্রটা। এখন দেখো তুমি মান বসাও। a প্লাস b হোল কিউবের মান কত দেওয়া? 2, 2 এর উপর কিউব দিলাম। আচ্ছা আমি কিন্তু a প্লাস b বলছি, a মানে কিন্তু x, b মানে 1/x। আমি উচ্চারণ করছি মুখে a b, লিখছি কিন্তু প্রশ্নে যা আছে তাই। এটা নিয়ে কেউ গোলমেলে যেন না হয়। এটা কাটা, তাহলে 3x প্লাস 1/x এর মান কত? 2। তাহলে 2 এর উপরে কিউব মানে 8, আর 3 আর 2 গুণ করলে হয় 6, এই হচ্ছে 2। বুঝতে পারছো? মানে 2 এমন একটা মান যে তুমি সবগুলো কম বেশি সবার মানে 2 আসে। তাহলে দেখো তুমি তিনটা মানেই 2 রেডি করে ফেলছো। এখন আমার ফাইনাল ম্যাথের দিকে আগাতে হবে। আমি ওই যে বিকল্প পদ্ধতি দিয়ে শর্টকাটে করে ফেলি। প্রদত্ত রাশি x⁵ প্লাস 1/x⁵ সমান কি লিখতে পারো? x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এই যে বিকল্পটা ছিল, এই যে এটা লিখছি, ঠিক আছে? তাহলে মান বসাও। এটার মান জানো কত? 2 ইন্টু এটার মান কত? 2, এটার মানও হচ্ছে 2। তাহলে 2 আর 2 গুণ করে 4 মাইনাস 2, এটা হচ্ছে 2। তাহলে 2 এমন একটা মান যে x প্লাস 1/x এর মান 2 আসে, স্কোয়ারের মান 2 আসে, কিউবেরও মান 2 আসে, 4 এর মানও 2 আসে, 5 এর মানও 2 আসে। মানে পাওয়ার 5 বলছি, পাওয়ার গুলোর কথা বললাম। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এটার মান কত? 2 চলে আসছে। x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু হচ্ছে 2। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝা গেল? আচ্ছা পরের ম্যাথে আসি। এই যে এই ম্যাথটা নিয়ে এবার চিন্তা করতে হবে, ভাবা লাগবে। আচ্ছা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা গ নাম্বারে আসে। তোমরা যারা টেস্টের পর এক্সাম এই ক্লাসটা আমার দেখছো, অনেকের এক্সামে হয়তো এগুলো আসছে, ঠিক আছে? তো অনেকে তোমরা পারছো, যারা পারছো তাদের তো অনেক ভালো, আর যারা পারো নাই তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আজকের পর থেকে পারবা, ঠিক আছে? কোনো মনের দুঃখ রাখার কোনো কারণই নেই, কষ্ট পাওয়ার কারণ নেই, পারবা এখন থেকে। তো এই x⁵ মাইনাস 1/x⁵, আগে কিন্তু প্লাস দিয়ে করছি। প্লাস থাকলে আমরা কয়টা মান বের করি? 3টা। প্লাসের মান, স্কোয়ারের মান, কিউবের মান, সবগুলো প্লাস। আর হচ্ছে এখন যদি আমাদের x⁵ মাইনাস 1/x⁵ এই মানটা বের করতে গেলে এর হচ্ছে তোমার 4টা মান জানা লাগবে। কি কি? 1 নম্বর যে x প্লাস, এখানে যেহেতু x দিয়ে করা আছে, x প্লাস 1/x এটার মান জানা লাগবে। 2 নম্বর x মাইনাস 1/x মান জানা লাগবে। 3 নম্বর x স্কোয়ার মাইনাস 1/x², এটা মান জানা লাগবে। এবং ফাইনালি তোমার জানা লাগবে হচ্ছে x³ প্লাস 1/x³, এই মান 3টা তোমার জানা লাগবে। বুঝতে পারছো? অর্থাৎ 2টা প্লাস 2টা মাইনাস। ক্লিয়ার তো? তাহলে এই এই 4টা মান তোমার যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবা। তুমি x প্লাস 1/x এর মান জানছো, x মাইনাস 1/x এর মান জানো, x² মাইনাস 1/x² এবং সর্বশেষে x³ প্লাস 1/x³, এই 4টা মান জানা থাকলে তুমি ম্যাথটা সলভ করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি। অলরেডি আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে, যে দেওয়া আছে কার মান? x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5। আবার আমার কার মান বের করা লাগবে? আমার বের করা লাগবে হচ্ছে মাইনাসের মান। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা মাইনাসের মান বের করতে পারি। দেখবো আমরা জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমরা জানো এই সূত্রটা, তাই না? অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকলে কিভাবে মাইনাসের মান বের করতে হয় আমরা কিন্তু শিখেছি। আচ্ছা এবার তোমার মান বসানোর পালা। এটার মান কত? এটার মান হচ্ছে 5, 5 এর পরে স্কোয়ার 4, এটা কাটাকাটি, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 4, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, 25 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে কত আসে? 25 থেকে 4 বিয়োগ করলে
21 আসে। এখন মজার বিষয় এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান দরকার, তোমার তো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ারের মান দরকার না। তাহলে এই স্কোয়ারটা কি করবো, ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে। সুতরাং এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এ পাশে গিয়ে √21 আসছে। ক্লিয়ার তো এটা? বুঝতে পারছো? দেখো প্লাসের মান ছিল দেওয়া, মাইনাসের মানটাকে আমরা কৌশলে বের করে ফেলছি। এই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান √21। আমরা একটা মান পেয়ে গেছি হচ্ছে 5, আর একটা মান পাইলাম হচ্ছে √21। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান তোমার জানা লাগবে। তো আমি এখানে লিখি আবার যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, এই মানটা কিভাবে পাবা তুমি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা তাহলে দেখো তো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান তোমার জানা কিনা, 5 জানা, 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান তুমি মাত্র বের করছো কত, √21। এই যে 21, তাহলে কি হচ্ছে এখানে 5√21। তুমি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান পেয়ে গেছো। তাহলে আমাদের অলরেডি 3টা মান জানা শেষ। আরেকটা মান আছে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব, এবং এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব কিভাবে বের করব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? এই সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বের করব। এখন মান বসাও, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত, 5, এই দিলাম 5, 5 এর উপর আছে কি কিউব, এটা কাটা, তাহলে 3। এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত, 5, তাহলে 5 এর উপরে কিউব মানে কত, 125, 5 3 15, তাহলে এখানে কত আসে, 125 থেকে 15 বিয়োগ করলে 110 আসে। বুঝছো তো? তাহলে দেখো ফাইনালি আমরা 3টা মানেই বের করে ফেলেছি, প্লাসের মান, মাইনাসের মান, স্কোয়ারের মান, কিউবের মান। ঠিক তো? একদম আমরা হচ্ছে বের করে ফেলছি। এই ম্যাথটাও আমরা কি করব, যে 2টা পদ্ধতিতে করব। প্লাসের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5 যেমন আমরা 2 পদ্ধতিতে করছিলাম, এই মাইনাসটা আমরা 2 পদ্ধতিতে করতে পারবো। তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। প্রথম পদ্ধতি, কি দেখো, এখানে কি করবা, এক্স কিউব প্লাস 1/x কিউব এটার সাথে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এই মানটাকে গুণ করবা। দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত আসছে, এর মান আসছে হচ্ছে 110, এই লিখলাম 110 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এই মানটা কত আসছে, 5√21। এই দেখো 5√21 আমি লিখলাম। ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 5 হয়। খেয়াল করো প্লাস প্লাসে প্লাস, এবার দেখো প্লাস মাইনাসে নিচে হবে এক্স স্কোয়ার। ঠিক আছে? এই যে দেখো এটা এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, প্লাস মাইনাসে মাইনাস, উপরে হবে এক্স কিউব, 1 এর সাথে এক্স কিউব গুণ, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এই তো এখন দেখো এখানে দেখো 110 এর সাথে 5 যদি গুণ করো তাহলে কি হবে, 110 এর সাথে 5 গুণ করো তাহলে আসে 550, সাথে √21 আছে। ঠিক আছে? আচ্ছা এরপরে কি কাজ, এরপরে দেখো এক্স টু দি পাওয়ার 5, এই যে এইবার মনে হচ্ছে একটু ভালো লাগতেছে তাই না, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5, এটা তো আমার মান জানা দরকার তাই তো, তাহলে এটা আমরা একসাথে লিখলাম। এখন খেয়াল করো তুমি এই জায়গায় কি করবা, মাইনাস, ঠিক আছে, মাইনাস এক্স কিউব, এই দেখো এখানে এক্স কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে কি হবে, কাটাকাটি করলে এখানে এক্স আসে, আর প্লাস এক্স এখানে হচ্ছে এক্স স্কোয়ার উপরে আর নিচে হচ্ছে এক্স কিউব, তাহলে কি হয় 1 ভাগ এক্স আসে। ক্লিয়ার তো এটা? বুঝতে পারছো? আচ্ছা ইকুয়াল টু 550√21। আচ্ছা এখন দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস, এই যে এখানে খেয়াল করতে হবে তোমার এখানে কি মাইনাস না, তাহলে তোমাকে এখানে মাইনাসটা কমন নিয়ে এক্স মাইনাস 1 ভাগ এক্স করে নিতে হবে। এই দেখো মাইনাস কমন নিব তাহলে কি হবে, এক্স মাইনাস 1 ভাগ এক্স,
এইখানে একটু বাড়তি কাজ আছে, কাজটা করে নিতে হবে। √21 এরপরে খেয়াল করো x⁵ মাইনাস 1/x⁵ মাইনাস, এবার তুমি মান সরাসরি বসাবা। খেয়াল করে দেখো, এই যে x মাইনাস 1/x এর মান কত দেওয়া, √21। এবার তুমি দাও এখানে √21, এখানে হচ্ছে 550 √21। এরপরে খেয়াল করো x⁵ মাইনাস 1/x⁵। এবার দেখো তো এই মাইনাস √21 যদি তুমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও তাহলে কি ঘটনা ঘটবে, 550 √21 প্লাস আরেকটা √21 এটার সাথে যোগ। সুতরাং x⁵ মাইনাস 1/x⁵, 550 √2 সাথে যদি আরেকটা √21 যদি যোগ হয় তাহলে কি হবে, 551 √21। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এখানে জন্য মাইনাসটা কমন নাও, এটা ঝামেলা করা যাবে না, x মাইনাস 1/x। বুঝতে পারছো? এখন আমরা চলে যাব বিকল্প পদ্ধতিতে। বিকল্প প্রদত্ত রাশি x⁵ মাইনাস 1/x⁵। মানগুলো বের করার পর আমরা এখানে চলে আসব, এখানে লিখবো x³ প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস 1/x² প্লাস x মাইনাস 1/x। ঠিক আছে, এটা কিন্তু ভোলা যাবে না। আচ্ছা, এখন তুমি মানগুলো বসানোর চেষ্টা করো। x³ প্লাস 1/x³ মান হচ্ছে 110 ইন্টু x² মাইনাস 1/x² মান হচ্ছে 5√21 প্লাস x মাইনাস 1/x এর মান হচ্ছে √21। দেখে আসো একটু মানগুলো। x প্লাস 1/x এর মান 5, x মাইনাস 1/x এর মান হচ্ছে √21, x² মাইনাস 1/x² এর মান হচ্ছে 5√21 আর x³ প্লাস 1/x³ মান হচ্ছে 110। অর্থাৎ মান তোমার এগুলা বের করা লাগবে। এখন তুমি এই পদ্ধতি করো আর বা বিকল্প করো, তোমার মান বের করতেই হবে। এখন 110 এর সাথে 5√21 গুণ করলে কত আসে, 550√21 প্লাস √21। তাহলে দেখো 551√21, তুমি দুইটার সাথে দেখো একই রকম উত্তর, এটাও আমাদের উত্তর হবে। সুতরাং x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু 551√21, এটাও আনসার। এখন কথা হচ্ছে তাহলে স্যার এত সহজ দুই লাইনে না করে এটা করব কেন? আসলে অনেকেই তোমরা এই জায়গাটাতে ভুল করে ফেলো। কোথায় কি হবে, এই জায়গায় যদি ভুল না হয় তাহলে তুমি এটাই করবা, আর যদি মনে করো এটা তুমি ভুলে যাচ্ছ তাহলে তুমি এভাবে করবা, এভাবে ক্যালকুলেশন করে করে হিসাব করে মানটাকে বের করবা, তোমার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমাদের টাইপ 5। এখন আমরা টাইপ 6 নিয়ে আলোচনা শুরু করব। দেখো টাইপ 6 এ মাত্র দুইটা ম্যাথ রেখেছি, খুবই সহজেই এই দুইটা ম্যাথকে আমরা সলভ করব। টাইপ 6 থেকেই আমাদের বেসিক ক্লাসগুলো শেষ হবে, এরপর আমরা উদ্দীপক নিয়ে কাজ করব, বিভিন্ন সৃজনশীলের উদ্দীপক নিয়ে। আচ্ছা, 1 নম্বর ম্যাথ খেয়াল করো, x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x⁶ প্লাস 1/x⁶ এর মান কত? আমি এইখানে একটু ডিফারেন্ট স্টাইলে ম্যাথটা একটু করার চেষ্টা করি। আগে এটা ম্যাথটা করি, তারপর দেখি কার মান দরকার, মানটা পরে বের করব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি বলতো, x⁶ প্লাস 1/x⁶। এটাকে কি করতে পারো, এটাকে তুমি ভাঙতে পারো যে x এর কিউব দিলা উপরে স্কোয়ার দাও, প্লাস 1/x³ দিলা উপরে হচ্ছে স্কোয়ার দাও। তাহলে কি ঘটনা ঘটে, 3 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে 3 দুগুণা 6, আর x এর উপরে কিউব তার উপরে স্কোয়ার, তাহলে 3 দুগুণা 6। বুঝা গেছে? তাহলে এই ভিতরের অংশটুকু এবার চিন্তা করবে তুমি হচ্ছে a, আর এই ভিতরের অংশটুকে চিন্তা করবে হচ্ছে b, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a বলতে x³ আর b বলতে 1/x³। ঠিক আছে, এটা এটা কাটাকাটি। এখন কথা হচ্ছে দেখো কার মান তোমার দরকার। তোমার যদি x³ প্লাস 1/x³ এই মানটা বের করা থাকে, এখানে ধরো মান বসাবা স্কোয়ার করবা, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশনের ঝামেলা শেষ। আমি এই জন্য প্রথমে এটা করলাম যে তোমার কার মান জানা থাকলে ভালো হয়। তাহলে x³ প্লাস 1/x³ এর মান যদি জানা থাকে তাহলে তুমি সহজে ক্যালকুলেশনটা করতে পারবা। তাহলে আমরা এই কাজটা হবে তোমার আগে, এটা পরে। আমি তোমার শেখানোর উদ্দেশ্যে যে কোন মানটা দরকার এই জন্য এটা আমি আগে করলাম। লিখবো, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু কত, 5।
তাহলে তোমার কি লাগবে, এক্স কিউব প্লাস 1/x³ এর মান লাগবে, বা সরি লিখবো এক্স কিউব প্লাস 1/x³ সমান কি লেখা যায়, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো? আচ্ছা, এখন দেখো মান বসাও। এটার মান জানা তোমার 5, 5 এর উপর হচ্ছে কিউব, এটা কাটা, এটা হচ্ছে 3, x প্লাস 1/x এর মান হচ্ছে 5। তাহলে 5 এর উপর কিউব হলে কি হয় 125, আর 5 3 15, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে 110 আসে। তাহলে তুমি দেখো x³ প্লাস 1/x³ এর মানটা কিন্তু 110 পেয়ে গেলা। এখন কি করব, এখানে তুমি জাস্ট বসাই দাও 110 তার উপর স্কয়ার মাইনাস 2, 110 এর উপর স্কয়ার করলে কত আসে, আসে 12,100, 12100 মাইনাস 2, এখান থেকে 2 বিয়োগ করো, তাহলে তোমার পেয়ে গেলা 12098। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। কত সহজে এই ম্যাথটা করতে পারলাম। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, আমরা পরবর্তী যে ম্যাথটা আছে ওটাকে দুইটা নিয়মে করে দেব। দেখো পরের ম্যাথে যাই। এখন দেখো তুমি এবার বুঝতে পারতেছো যে এটা ক্যালকুলেশন কি হতে পারে, ঠিক আছে? আমি আগে এটাকে ক্যালকুলেশন করি, প্রদত্ত রাশি, তারপর মানটা কালেক্ট করব, ঠিক আছে? প্রদত্ত রাশি কি আমার, m⁶ মাইনাস 1/m⁶। এখান থেকে কি করতে পারো, আমি এবার অন্য নিয়মে করাচ্ছি, যে এবার m স্কোয়ারটা রাখবো ভিতরে আর কিউবটা রাখবো হচ্ছে বাইরে, তারপর কিন্তু মান আসে একই রকম আসে। তাহলে 3 দুগুণা 6 মাইনাস m স্কোয়ার রাখবো ভিতরে, কিউব রাখবো বাইরে, অর্থাৎ এবার ভিতরেরটাকে চিন্তা করবো হচ্ছে a, আর এই ভিতরেরটাকে চিন্তা করবো b। এর মান হবে m স্কোয়ার আর b এর মান হবে 1/m²। এখানে কি ছিল, এখানে আমি বাহিরে রেখেছি কিউব স্কোয়ার আর ভিতরে রেখেছি কিউব, অর্থাৎ a কে ধরেছি এখানে x³ আর b কে ধরেছি 1/x³, কিন্তু এখানে করেছি দেখো ডিফারেন্ট, বুঝা গেছে তো? তাহলে এবার সূত্র অ্যাপ্লাই করো, ভিতরেরটা a, এটা হচ্ছে b, তাহলে আমরা কি করব, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, বুঝা গেছে? অর্থাৎ a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, বুঝছো? এখন দেখো তোমার এই মানটুকু জানা লাগবে নাকি না বলো, তোমার কার মান জানা লাগবে, m² মাইনাস 1/m², m² মাইনাস 1/m²। এই মানটা তোমার যদি জানা থাকে তাহলে মান বসাই দিলে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। এখন m² মাইনাস 1/m² মান জানতে গেলে তোমার কিন্তু দুইটা মান জানা লাগবে, একটা হচ্ছে প্লাসের মানও আর মাইনাসের মানও। এখানে লিখি, এখন দেওয়া আছে m মাইনাস 1/m ইকুয়াল টু কত, 3√3, বুঝতে পারছো? আচ্ছা, এখন মাইনাসের মান জানা, এখন তোমার প্লাসের মান কিভাবে বের করবা, লিখবো আমরা জানি m প্লাস 1/m হোল স্কয়ার, তাহলে m মাইনাস 1/m হোল স্কয়ার প্লাস 4ab, বুঝছো? আচ্ছা এখন দেখো তো তুমি মান বসাও, মান কি বলো, m মাইনাস 1/m এর মান হচ্ছে 3√3, তার উপরে স্কয়ার প্লাস এটা কাটা থাকলো হচ্ছে 4। তাহলে দেখো 3 উপর স্কয়ার মানে কি 9, আর √3 উপর স্কয়ার মানে হচ্ছে শুধু 3 প্লাস হচ্ছে 4। তাহলে 3 9 27 প্লাস হচ্ছে 4, 27 আর 4 গুণ করলে যোগ করলে 31। সুতরাং m প্লাস
1/m ইকুয়াল টু আসবে √31। বুঝতে পারছো এটা? দেখো a + b হোল স্কয়ার সমান কি লেখা যায়, a - b হোল স্কয়ার প্লাস 4ab। আর সূত্র বসালাম, m - 1/m এর মান দেয়া আছে 3√3, 3√3 স্কয়ার তা প্লাস হচ্ছে 4, তাহলে 3 পর স্কয়ার হচ্ছে কি 9, আর √3 পর স্কয়ার মানে হচ্ছে শুধু 3 প্লাস 4, 3 9 27 আর 4, 27 আর 4 যোগ করলে কত আসে 31। আর এই স্কয়ারটা ওপাশে গিয়ে কি হয়ে গেল রুট, অর্থাৎ m + 1/m এর মান পেয়ে গেছো তুমি √31। এখন তুমি কাজ করতে পারো, এটা আলাদা করে m² - 1/m² এর মানটাকে তুমি বের করে নিতে পারো। m² - 1/m² এর মানটাকে তুমি বের করে নিতে পারো। আমি এখানে একটু বের করে নিই খুব সহজ ভাবে। আচ্ছা, তাহলে m² - 1/m² সমান কি লেখা যায়, a + b ইনটু a - b। এখন দেখো তোমার কিন্তু প্লাসেরও মান জানা আছে, মাইনাসের মান জানা আছে। দেখো প্লাসের মান কোনটা, প্লাসের মান হচ্ছে √31 আর মাইনাসের মান কি 3√3। আচ্ছা দেখো প্লাসের মান হলো √31 ইনটু m - 1/m এর মান হচ্ছে 3√3। এখন তুমি এখানে গুণটা কিভাবে করবা, এই গুণটা করার প্রসেস হচ্ছে, যেটা পূর্ণ সংখ্যা সেটা পূর্ণ সংখ্যায় থাকবে, রুটের ভিতরে যা দুইটা সেটা তুমি গুণ করবা। তাহলে 31 এর সাথে গুণ করো 3, তাহলে 93 আসে, তাহলে √93। বুঝছো, বুঝা গেছে এভাবে করা লাগে। তাহলে দেখো m² - 1/m² আমরা কিন্তু মান পেয়ে গেছি, তাহলে এখানে তুমি মানটা এবার বসাও, 3√93 তার উপরে আছে কিউব প্লাস 3 ইনটু m² - 1/m² মান হচ্ছে 3√93। এখন দেখো 3 এর উপরে কিউব মানে কত 27 ইনটু √93 পর 3, এটার অর্থ কি দেখো 3 বার গুণ 93 ইনটু 93 ইনটু √93, তাহলে দুইটা মিলে একটা 93 আর সাথে থেকে গেল 93, তাহলে লিখলাম এখানে 93√93 প্লাস 3 3 9 93। এখন দেখো 27 আর 93 কে তুমি গুণ করো, 27 ইনটু 93 কত আসে 2511 আসে, যোগ 9√93, তাহলে 2511 প্লাস হচ্ছে 9, তাহলে আসে হচ্ছে 2520√93। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, তো দেখো এটা আসে কত 27 ইনটু 93 আসলে হচ্ছে 2511, 93 কিন্তু সাথে থাকবে প্লাস 9√93, এখন কত আসে 2520√93। এই হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে আমরা বের করছি। এই ম্যাথটাকে সলভ করার জন্য আমার প্লাসের মান লাগবে, মাইনাসের মান লাগবে, এবং m² - 1/m² মানটা লাগবে। এইগুলো মান রেডি করে তুমি এভাবে করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করবা, খুবই সহজ, বেশি কঠিন না, একটু বুঝে বুঝে করবা। হিসাবগুলো মানগুলো একটু হচ্ছে কেমন যেন খাপছাড়া মান আসছে, বাট ক্যালকুলেশন এটাই সঠিক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা বেসিক ক্লাসটা শেষ করলাম, টাইপ 1 থেকে 6 পর্যন্ত। এইগুলো ক্লিয়ার হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন উদ্দীপক সমাধানে, অর্থাৎ সৃজনশীলের টোটাল এ পর্যন্ত বোর্ডে আসা, বিভিন্ন বোর্ডে আসা আমরা 5-6 বছরের কোশ্চেন এবং টেস্টে আসা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সকল উদ্দীপক নিয়ে আমরা এমনভাবে উদ্দীপকগুলো রেডি করেছি যে উদ্দীপকগুলো ক্যালকুলেশন করে তো আমাদের হয় প্লাসের মান নাহলে মাইনাসের মান বের করতে হয়। তারপর আমরা ম্যাথ যেভাবে আসুক না আমরা পারি। তো কিভাবে প্লাসের মান এবং মাইনাসের মান আমরা রেডি করব সেগুলো উদ্দীপক ক্লাসে আমরা দেখব ইনশাল্লাহ। তোমরা 1 থেকে 6 এটা ক্লাস খুব ভালোভাবে করে মনোযোগ দিয়ে তারপর নোট করে ফেলবা, তারপর আমরা উদ্দীপকগুলো শিখেই তুমি যে কোনো ধরনের সৃজনশীল প্র্যাকটিস করতে পারবা, সলভ করতে পারবা, যেটা বোর্ডে আসছে কিংবা টেস্টে তোমার কাছে সবগুলো সহজ মনে হবে। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।